সপ্তাহের প্রথম কার্যদিবসে মিশ্র প্রবণতায় চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে নিয়ে যাচ্ছে ডিএসসির ওয়েবসাইটে। আবার সবশেষ গত সপ্তাহের শেষ কার্যদিবসে আমরা দেখেছিলাম যে ডিএসসির যে বিশেষায়িত অর্থাৎ সরিয়া সূচক সেটির মধ্যে 5 পয়েন্ট কমে কিন্তু শেষ করেছিল শেষ কার্যদিবস গত সপ্তাহের। আজকেও যেটি দেখছি আমরা প্রথম কার্যদিবস সপ্তাহের, সেটিও আমরা দেখছি যে মিশ্র প্রবণতায় ডিএসসির বিশেষায়িত ডিএসসি 13 সূচকটি 7 পয়েন্ট কমেছে, অবস্থান করছে 2082 পয়েন্টে। এছাড়া ডিএসসির সরিয়া এবং ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স 3 ও 12 পয়েন্ট বেড়ে অবস্থান করছে ডিএসসির প্রধান সূচক এক্স 5404 পয়েন্টে এবং 1176 পয়েন্ট অবস্থান করছে ডিএসসির সরিয়া সূচক। এখন পর্যন্ত শেয়ার হাত বদল হয়েছে 91,314টি, যার বাজার মূল্য আমরা দেখছি 362 কোটি 44 লাখ টাকা প্রায়। এছাড়া 181টি প্রতিষ্ঠানের শেয়ারের দর ঊর্ধ্বমুখী অবস্থায় রয়েছে, 140টি প্রতিষ্ঠানের শেয়ারের দর আমরা দেখছি নিম্নমুখী এবং অপরিবর্তিত রয়েছে কিন্তু 71টি শেয়ারের প্রতিষ্ঠানের দাম। এক্ষেত্রে যদি একটু বলি, শীর্ষ 10টি প্রতিষ্ঠানের মধ্যে আমরা দেখছি যে শুরুতে আমরা দেখেছিলাম যে ব্যাংক প্রতিষ্ঠান ছিল, এখন দেখছি আমরা একটু ভিন্ন। সেটি হচ্ছে যে বাংলাদেশ ব্রিটিশ আমেরিকান টোবাকো প্রতিষ্ঠানের শেয়ারের দর 296 টাকা 60 পয়সায় বিক্রি করছে, যা সর্বোচ্চ মূল্য দেখছি আমরা 305 টাকা ছিল। 2 নম্বর অবস্থানে রয়েছে একটি ব্যাংক, সিটি ব্যাংক প্রতিষ্ঠানটি, তাদের শেয়ার হাত বদল হচ্ছে 24 টাকা 20 পয়সা, সর্বোচ্চ ছিল 24 টাকা 50 পয়সা। এছাড়া 3 নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সরকারি প্রতিষ্ঠানে তাদের শেয়ার প্রতিটি হাত বদল করছে 108 টাকা 70 পয়সায়, যেটি সর্বোচ্চ ছিল 109 টাকা 80 পয়সা। এছাড়া পরবর্তী দেখছি ইস্টার্ন লাইফ ইন্স্যুরেন্স এবং পাশাপাশি রয়েছে 5 নম্বর অবস্থানে ঢাকা ব্যাংক, 6 নম্বরে রয়েছে রহিমা ফুড। তো সব মিলে বলা চলে যে গত সপ্তাহের তুলনায় এই কার্যদিবস মিশ্র প্রবণতায় শুরু হচ্ছে, সেটি কিন্তু বিনিয়োগকারীদের মধ্যেও একটি নেতিবাচক প্রভাব পড়ে। আমরা আশা করছি শেষের দিকে আর একটু ভালো হবে ডিএসসি কার্যক্রম। তো এই ছিল সবশেষ।